1974 সালের একটি সন্ধ্যাবেলার ঘটনা। ইতালির নেপলস শহরের মোরারা স্টুডিওয়ে নির্মাণ হতে চলেছে এক অপ্রীতিকর দৃশ্য বলা ঠিক নয়, এক রকমের লাইভ শো বলা চলে। আলোকিত আর্ট গ্যালারির কেন্দ্রে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছেন বছর 18-র এক মহিলা শিল্পী। তাকে ঘিরে রয়েছে একটা থিকথিকে ভিড়। সেখানে সমাজের উচ্চ থেকে নিম্ন, নারী থেকে পুরুষ উভয়ই উপস্থিত আছেন। তাদের সামনে একটি টেবিল রাখা আছে। টেবিলে রয়েছে নানান ধরনের জিনিসপত্র, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো লিপস্টিক, ব্লেড, কাঁটা সমেত গোলাপ। আর এই সমস্ত জিনিস সেই দাঁড়িয়ে থাকা বছর 18-র শিল্পীর ওপর প্রয়োগ করছে তারা। তাকে ঘিরে ধরেছে অনেক হাত, আর রাত যত গভীর হয়েছে হাতগুলি ততই নির্মম এবং নিষ্ঠুর হয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এইরকমই একটি নির্মম শোয়ের কথা তুলে ধরব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন কেমন লাগলো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এন্ডিওরেন্স আর্ট ফর্ম, এই শোটির নাম এটাই। জীবন এবং সম্মান বাজি রেখে এন্ডিওরেন্স আর্ট ফর্মের তুঙ্গ পর্যায়ে এই দৃশ্য সৃষ্টি করেছিল মারিয়ানা অ্যাব্রামোভিচ। বছর 18-র সেই দাঁড়িয়ে থাকা মহিলাটির নাম মারিয়ানা অ্যাব্রামোভিচ। এন্ডিওরেন্স আর্ট ফর্মকে বলা যায় এক ধরনের দীর্ঘ সময়ব্যাপী প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া শিল্পকৃতি বা পারফর্মিং আর্ট। এতে থাকে না কোনো গানের আয়োজন কিংবা সারা রাত্রব্যাপী কোনো শো। শুধু থাকে এক জিজ্ঞাসু শিল্পী, যিনি কিছু সাধারণ চিন্তাভাবনায় সমগ্র জনতার কাছ থেকে তাদের মনের প্রবৃত্তি বের করে ফেলতে পারে। প্রকাশ করতে চান মানসিক এবং শারীরিক সক্ষমতার ঊর্ধ্বসীমাটিও। সেই প্রচেষ্টায় অনেক সময় শিল্পীরা শারীরিকভাবে নিগ্রহ হয়ে থাকেন, যেমনটা হয়েছিল মোরারা স্টুডিওতে। সেই দিন মারিয়ানা প্রদর্শন করেছিলেন তার জীবনের সবচাইতে আলোচিত শিল্পকৃতটি, যেটি রিদম জিরো বলে আজও বিখ্যাত হয়ে আছে এবং দাগ কেটে আছে বহু মানুষের মনে। যারা জানেন না, আজকের এই ভিডিও থেকে রিদম জিরো সম্পর্কে তথ্য জেনে নিন। বছর 18-র সেই শিল্পী একটি স্টেজের উপর দাঁড়িয়েছিল। তার সামনে ছিল একটি টেবিল এবং তিনি টেবিলের মধ্যে নানান ধরনের দ্রব্যাদি রেখে দিয়েছিল, যেগুলো তার উপরে ব্যবহার করার কোনো রকমের নিষেধাজ্ঞা ছিল না। মারিয়ানার বক্তব্য, রিদম জিরোর উদ্দেশ্য ছিল জনতার ভিড়কে বোঝা, কী করতে পারে আর কতদূর পর্যন্ত মানুষের মানসিক চেতনা ছড়িয়ে যেতে পারে, সেটাই ছিল তার দেখার বিষয়। আর এই কারণেই সমস্ত বিধিনিষেধ সরিয়ে নেওয়া হয়েছিল। প্রদর্শনীর দিন তিনি সম্পূর্ণ গা ঢাকা পোশাক পরেই স্টুডিওর একটি ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন। সামনের টেবিলে ছিল 72 রকমের পরিচিত জিনিস, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি লিপস্টিক, রুটি, গোলাপের কাঁটা, চাকু, ওয়াইনের বোতল এবং একটি পিস্তল, যার ম্যাগাজিনে একটি বুলেটও ছিল। আর তার সাথে ছিল একটি স্বাক্ষরিত অনুমতিপত্র, যেটি মারিয়ানার ছিল, যাতে লেখা ছিল আগামী কয়েক ঘন্টা তার সঙ্গে যে কেউ যা খুশি কিছু করতে পারে, তাতে কোনো রকমের বাধা কিংবা বিপত্তি বা শাস্তিমূলক কোনো কিছুই তাদের সঙ্গে হবে না। যাতে বলা ছিল রাত 8টা থেকে 2টোর মধ্যবর্তী সময়ে সমবেত দর্শকেরা ওই টেবিলে রাখা বস্তুগুলি মারিয়ানার উপর যা খুশি প্রয়োগ করতে পারবেন। সেদিন দর্শক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত মার্কিন চিত্র সমালোচক এবং কবি টমাস ম্যাকভেলি। তার স্মৃতিচারণ থেকেই এই বিষয়টি জানা গিয়েছিল। দর্শকেরা প্রথমে মোটামুটি শান্ত ছিল, কিন্তু যত সময় এগিয়েছে তাদের মধ্যে বইতে থাকে এক চোরাগোপ্তা হিংস্রতার স্রোত। ঘণ্টা 3 পরে কিছু মানুষ কেটে ফেলেন মারিয়ানার সমস্ত পোশাক। তার সারা শরীরে লিপস্টিক দিয়ে লেখা হয় বিভিন্ন রকমের যৌন মন্তব্য। মারিয়ানাকে একটি সময় সম্পূর্ণরূপে বিবস্ত্র করে দেওয়া হয় এবং তার দেহটি নিয়ে উল্লাসে মেতে ওঠেন ভিড়ের পুরুষেরা। শুধু পুরুষেরাই সামিল হয়নি, সেদিন সামিল হয়েছিল কিছু মহিলারাও। টমাস লিখেছেন, 4র্থ ঘণ্টায় ব্লেডের আঁচড়ে তার শরীর অর্থাৎ মারিয়ানার শরীরে ক্ষতবিক্ষত করে দেয় ভিড়ে থাকা দর্শকদের মধ্যে কয়েকজন। আর্ট ফর্মটির প্রতি মারিয়ানা এতটাই অমানসিক দায়বদ্ধতা ছিল যে তিনি স্ট্যাচুর মতন সমস্ত ঘটনাগুলি সহ্য করতে থাকেন। কিন্তু তার নীরব অভিব্যক্তি চোখ থেকে গড়িয়ে পড়া জল থেকে দর্শকদের আরও উত্তেজিত করে তোলে। ঘণ্টা 6-এর প্রদর্শনী অবশ্য কোনো ভয়ঙ্কর ঘটনা ছাড়াই শেষ হয়েছিল, কারণ দর্শকদের মধ্যে কিছু মানুষও তখন নিজেদের মনুষ্যত্ব হারায়নি।
উন্মত্ত জনতাদের মধ্যে যখন একজন ব্যক্তি পিস্তলে ম্যাগজিন পুড়ে যখন মারিয়ানার গলার কাছে ট্রিগারটি ঠেকিয়ে গুলি করবে করে শাসানি দিচ্ছিল, সেই সময় জনতাদের মধ্যেই কয়েকজন এগিয়ে এসে সেটি করতে বারণ করে। রাত 2টোর সময় ঘোষণা করা হয় প্রদর্শনীটি নির্ধারিত সময় অতিক্রান্ত করেছে। দৃশ্যত বিধ্বস্ত মারিনা উঠে দাঁড়ান এবং সোজা হেঁটে দর্শকদের মধ্য দিয়েই চলে যান। এবার কিন্তু অন্য দৃশ্য ধরা পড়ল সেই ভিড়ের মাঝে। যতক্ষণ মারিনা ছিল এক প্রতিক্রিয়াহীন লক্ষ্যবস্তু অর্থাৎ সাবজেক্ট, ততক্ষণ যারা তার উপরে অত্যাচার চালিয়েছিলেন তারা তারপরে কেউই তার দিকে আর চোখ তুলে তাকাতে পারছেন না। যিনি কিছুক্ষণের জন্য স্বেচ্ছায় বিসর্জন দেওয়া মানবাধিকারগুলো আবার ফিরিয়ে নিয়েছিলেন। শেষে দর্শকেরা প্রায় দৌড়ে পালিয়ে ঘরটি ছেড়েছিল। কি অদ্ভুত না? সভ্যতার খোলসগুলোকে ছাড়িয়ে রিদম জিরো প্রায় শক থেরাপির ঢঙে আমাদের দাঁড় করিয়ে দেয় ফ্রাইড টমেটো অ্যান্ড ট্যাবু গ্রন্থে বিকৃত মানব বা মনুষ্য তত্ত্বের সেই ঘটনাগুলোকে দেখিয়ে দেয় যে মুহূর্তে একজন হারিয়ে ফেলে প্রতিরোধ, যার উপরে মিটিয়ে নেওয়া যায় অবচেতনে বাসাবাঁধা বিভিন্ন আক্রোশ। মারিয়ানার এই শোয়ে আমরা বুঝতে পারি যে মানুষের কাছ থেকে কতটা অমানসিকতা আশা করা যেতে পারে। আবার তার মধ্যেও কয়েকজন ভালো মানুষ সেই শোতে উপস্থিত ছিল, যারা সমস্ত রকমের বাধা বিপত্তি, সমস্ত রকমের বিধিনিষেধ উপেক্ষা করেও মারিয়ানার দিকে কোনো রকমের আঙুল তোলেননি কিংবা কোনো রকমের অত্যাচারে সামিল হয়নি। সমাজের এই ভেদাভেদকেই মারিয়ানার শোয়ের মাধ্যমে তুলে ধরে। মারিয়ানা তুলে ধরেছে মানবজাতির হিংস্রতা, মানবজাতির শাসন, মানবজাতির শাসনে বেষ্টিত নিয়মগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে কি হতে পারে। রিদম জিরো বছরের পর বছর ধরে মানুষের মধ্যে দাগ কেটে যাবে। এইভাবেই মারিয়ানা মানুষের মধ্যে লুকিয়ে থাকা হিংস্র যন্ত্রটিকে প্রকাশ করেছে জনসমক্ষে। কেমন লাগলো বন্ধুরা? কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন।